যে মাছ আর ফুলকপি আর এই তার সাথে কি গেছে দেখতে পাবো, যেটা আগেকার তরকারি এক বাটি টুকু ওই খাবে ওর বাবা। এখন অলরেডি 4টে সুজির দুধ কুলি। মাছ নিয়ে ফেরার সময় ওই যে ওষুধের দোকানে, মোদী সরকারের যে ওষুধের দোকানে দাঁড়ালাম, কিন্তু নেই, ওষুধ নেই, ফিরে যাচ্ছি। তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদে। একটু শরীরটা খারাপ, তবে আগের থেকে অনেক ভালো। প্রচুর আওয়াজ, পরে কথা বলি। আগের থেকে একটু হলেও শরীরটা অনেকটাই ভালো আছে। আর বাজারে আজকে প্রচুর ভিড়, কালকে ঈদ গেছে না, ঈদের জন্য আজকের ঈদের বাজারে সব বড় বড় মাছ কেনাকাটি হচ্ছে আর কি। খাওয়া দাওয়া হচ্ছে, রবিবার তো এমনি বড় বড় মানে খাওয়া দাওয়া ভালো হয়, ঈদের পরের দিন আরও একটু ভালো কথা হয়। আজ সব জিনিসের দাম বেশি বেশি, মানে সব ভালো ভালো মাছ। মুদি দোকানটা বন্ধ, নাহলে দুটো ডিম নিয়ে যেতাম। মাংসের ওই যে কী বলে মুরগির হচ্ছে লরিগুলো ঢুকেছে। আর এমনি রবিবারে বাজারে সবাই বাইক সাইকেল নিয়ে বাজারে যায়। তারপরে পুরো এই মাথা অবধি দেখো পুরো জাম। আমি সাইড কাটিয়ে কাটিয়ে সাইড দিয়ে দিয়ে চলে আসলাম, বুঝেছ? পুরো এই মাথা অবধি জাম হয়ে গেছে। আর একবার যদি জাম হয় তো সেই জামটা আর বন্ধ যায় না। সেই জামটা একবার কতক্ষণ থাকবে। সাইকেল বাইক নিয়ে তো মানে বেরিয়ে আসা যাবে না। আর সবারই তাড়া থাকে, কেউ 2 মিনিট দাঁড়াবে না যে এই পাশটা পাস হোক, কি ওই পাশটা, কেউ দাঁড়াবে না। বলতে গেলেই তক্কাতক্কি। বাবা, আমার গলার অবস্থা ভালো না, প্রতিবার বলি, আজ আমার দরকার নেই। ছেলে ঘুমাচ্ছে, ছেলে কাল রাত্রির 1:20 অবধি পড়েছে। পড়ার পরে শুতে গেছি, ঘুম এসেছে আমার আর ছেলে দিয়ে, অমনি দেখছি ইঁদুরে খুটুর 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 করছে, কি যেন কাটছে কুচাচ্ছে। ছেলে কতবার উঠলো, আমি তার উঠিনি, কেন আমাকে বাইরে যেতে হবে ওই জন্যে। তারপরে গিয়ে বাধ্য হয়ে সেই ছেলে আবার ঘুমিয়ে পড়লো, আমি আবার উঠলাম। এবার লাস্টে রাগ করে ছেড়েই দিলাম। এই লাঠি দিয়ে এই পাশে ও পাশে দিয়ে এরকম প্রতিদিন রাতে হয়। ভালো লাগে বলো? ঘুম আসে, ঘুম যদি না হয় শরীরটা তো ক্লান্ত হয়ে যায়। আর আজকে রাস্তার চারিদিকে নোংরায় ভর্তি, প্রচুর নোংরা। একটু চোখ 19-20 করলেই ঘ্যাপ করে চলে যাবে। তো চলো বাড়ির দিকে যাই, হাতও ব্যথা করছে। বাজার থেকে চলে এসে মাছ কাটতে বসে গেছে। আর বিড়ালটা দেখতে পাচ্ছে কারণ মিউ মিউ করেই যাচ্ছে। ছেলে এসেছে ক্যামেরা ধরতে। আর আজকে নিয়ে এসেছি ছোটো ছোটো ভোলা মাছ। আর মনে হচ্ছে এই ভোলা মাছটা একটুখানি নুন হবে। এই মাছটা না বেশ মনে হচ্ছে নুন আছে, জানো তো। আর কিছু কিছু মাছ আছে এতটাই নুন থাকে না যে ভালো লাগে না। তো চলো, মাছগুলো মানে অনেক শক্ত, তো তার জন্যই মনে হলো। আর এই যে বিড়াল, কি বলবো তোমাকে, মানে না মানে বলে আর পারি না। মনে হয় হাতের মধ্যে নিয়ে এরা না হাতে না চলে আসছে মাছ নিতে। শুধু আমার না, যত লোক সবাই মাছ কাটে না, তাদের হাতের মধ্যে খপাত করে সামনের পাটা দিয়ে নিতে যায় মাছটা, দিয়ে তখন আঁচড় লেগে যায়। আঁচড় লেগে গেলে তো ইঞ্জেকশন নিতে হবে, বলো ওদের আর কি। দেখো দেখো, তুমি যতই দেবে শুনবে কিছুতেই না, একদম এই করতে মানে চুকচুক করতে করতে ধূপ করে এসে হাতের মধ্যে দিয়ে। আর ওকে বলছি তুই দাঁড়া, তোকে দেবো তো, তবু শুনবে না। বাটি থেকে পারলে খবাত করে নিয়ে যায়। জানো তো, কুকুর বলে যে প্রভু আমার বেঁচে থাকুক, যেন সারা জীবন আমি খেতে পারি। কিন্তু বিড়াল বলে যে আমার মালিকের চোখ কানা হোক, ওর পাতের মাছটা যেন আমি খেতে পারি। কালকে বড়মশাই তো পাখা টাকাগুলো মুছে দিয়েছে দেখলে, কিন্তু ঘর ঝাড়া বাকি। কিনা ঘাড়ের অবস্থা ভালো না, বুঝেছো। মাছ টাছ কেটে আসলাম, তো এখন মোটামুটি এই বড় বড় যেগুলো আছে এগুলোকে ঝেড়ে নেবো। ঝেড়ে নিয়ে আর তারপরে হচ্ছে করবো। আর বেশি ঝাঁটবো না, কেন বারণ করেছে। ঘাড় ফুলে গেলে আমি ঘাড় আর নাড়াতে পারবো না। যাদের স্পন্ডোলাইসিস আছে তারা একমাত্র জানো যে কতটাই যন্ত্রণা হয়, কতটাই হয়। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের বসে খেলে চলবে না, তাই জন্যে আমাদের তো করতেই হবে। তো ঘর এই কালকে আমার অনেকেই দেখি যে ইউটিউব ফেসবুকে অনেকেই দেখি সব বলে যে তাদের অ্যানিভার্সারি। কালকে আমার ছেলের সাথে এই নিয়ে কথা হচ্ছিল, মানে চ্যানেলটা কবে খুলেছে। প্রথমত আমি যখন আমরা বুঝতাম না, আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি। প্রথমত বুঝতাম না, বুঝিনি যে মানে প্রথম কি বলো, তখন নতুন চ্যানেল খুলেছি, অত অভিজ্ঞতা ছিল না। ওই একটা ভিডিও আপলোড দিয়েছি, 3 দিন ধরে আপলোড হয়েছে। তখন আমার নেট হতো, মানে রিচার্জ করতে পারতাম 1.5 GB, বুঝেছো। সেই জন্য জানি না যে কোন দিন আমাদের অ্যানিভার্সারি, যেদিন আপলোড দিচ্ছি সেদিন, নাকি যেদিন আপলোড হয়ে গেছে ভিডিওটা সেদিন। তারপরে প্রথম দিকে অনেক অভিজ্ঞতা আছে। দেখবে তোমরা একটা ভিডিও দেখবে আছে, যেটা কি এডিটিংই করতে পারিনি, যা যা করেছি সেইভাবে বসিয়ে দিয়েছি, দিয়ে 50 মিনিটের ভিডিও হয়েছে। আমার বোনের মেয়ে বলেছিল, মাসি এত বড় ভিডিও কে বানায়। তখন বুঝিনি, তারপর আস্তে আস্তে সব শিখেছি। এখন মোটামুটি এগুলো টুকটাক কাছেটা। আমার এই ঝুল থাকা ভাল লাগে না। আর জানো তো, ঘরে ঝুল থাকলে মা লক্ষ্মীও রাগ হয়।
তো সেই কী করবো, বাধ্য হয়ে কষ্ট। আর রোজের ঝাড়া, এই পাখা চলবে দেখবে রোজের ঝাড়া, রোজই ঝাড়তে লাগবে, কোনোদিন বদনাও যাবে না। ঝাড়লেও কালকে কিন্তু আমার বড় এইসব বাসগুলো সব মুছে দিয়েছে কাপড় দিয়ে, তাও দেখো কত আজকে পরে হয়ে গেছে। এটাতে রোজ ধুলো ধুলো। ওই যে ওই করবো, বেকার কি রান্না করবো, একটু ডাল, মুগ ডাল লাউ দিয়ে আছে, আর উচ্ছে আলু সেদ্ধ দেবো, আর ফুলকপি আলু ভাজবো, রুটি খাওয়া হয়ে যাবে। বেশি করে ভেজে নেবো, ফুলকপি আলু ভাজাতে রুটি খাওয়া যাবে না বেটা। মাসি জ্যাম দিয়েছে, সে জ্যাম খাবে, শেষ। ছেলে বলছে মা কি রান্না করো, তো তাই বলে দিলাম কি রান্না করবো। আর দেখতেই পাচ্ছ আর কী হারে দেখতে পাচ্ছ, দেখো ঝুল পড়ছে, ধুলো পড়ছে। আর আমি না মাথার মধ্যে এমন একটা ধাক্কা খেয়েছি ঘরটা উপরে ঝাড়তে গিয়ে, যে বলার কথা না, চোখ মুখে পড়ে ভর্তি হয়ে যাচ্ছে। আর তারপরে কি বলো, ওই যে পেরেকগুলো, যে 5 ইঞ্চি যে পেরেকগুলো, মানে একটা বাসের সঙ্গে আর একটা বাস দেওয়া আছে, আমার মাথার মধ্যে পুরো ফুটে যেত, এফার ওফার হয়ে যেত, তাও বেঁচে গেল আর কি। ঝুল পড়াটা দেখে বুঝতেই পারছো। তো চান করার পরে তোমরা অনেকে বলে শিবানী কেন ঝাড়ো, কিচ্ছু করার নেই, কোনো বেলায় চান করতে গেলে অনেক সমস্যা, জল টল পাওয়ার, আবার রান্না করা, আবার ভিডিও করা, তার জন্যই আমাকে এই কষ্ট করতে হয়। ঘর টর ঝেড়ে চারিদিক গুছিয়ে গাছিয়ে মুছে টুছে নিয়ে বসেছি একটু পাখার নিচে হাওয়া খেতে। এগুলো দেখছি প্রচুর ব্যথা করছে। আর ছেলে ওই যে ফেস ওয়াশ মাখবে, দিদিভাই পাঠিয়েছে, সেই কারণে ওখান থেকে বার করে নিলাম, মানে মাইকে আবার রেখে দেয়। আর এই হচ্ছে চাউমিনের প্যাকেটটা, কালকের ইঁদুরে কেটেছে, এখানে অর্ধেক কেটে ফেলে দিতে হবে। এই জিনিস নষ্ট হলে বড্ড গায়ে লাগে। ছেলে চান করতে গেছে, আর ঝুল ঝেড়েছি, গ্যাসে পড়েছে, তো একবারে মাছ ভেজে গ্যাস মুছবো, তার আগে মুছবো না। পাখাটা কমিয়ে দিই, ছেলে আসুক, ছেলে খাবে, তারপরে ভিডিও করবো। ভাবছি মাছটা ভেজে নিয়ে চাল টালগুলো ধুয়ে তারপরে ভিডিওতে হাত দিই আর কি। তো আসুক দেখি বলে, আর ই করবে কি বলে, ঠাকুর পুজোটা দেবে ও, আমি তো দিচ্ছি না কদিন ধরে, অনেক দিন হলো ওই দিচ্ছে। আর আজকে আবার প্রচুর গা হাত পা ব্যথা করছে। রান্না করব আজকে, দেখি ফুলকপি আলু ভাজা, বেগুন দিয়ে মাছ, আর কিছু করব না ভাবছি, দেখা যাক কি হয়। ভাবলেই হবে না তো, আবার ভাবার ব্যাপার আলাদা আছে। এই যে চান করে চলে এসছে, কি খাবে, যে বললাম কটা পান্তা ভাত আছে খাবি, বলছে না 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 না, তাহলে মুড়ি খাবো, বুঝেছ। চলো, প্রচুর ক্লান্ত, আর মানে ঝেড়ে ঝুড়ে সেই ঝাড়তে শুরু করেছি। অল্প একটু তো তোমাদের ভিডিও তুলে দেখিয়েছি, কেন ফোনটা চার্জে দিয়েছিলাম, আবার বাকিটা সব ঝেড়ে মুছে টিভি ফিভিগুলো আবার মুছলাম, দিয়ে পরিষ্কার করলাম। হচ্ছে মাছ, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে আর কি, ভাজবো এবার। আর এই ফুলকপিটা দেখতে পাচ্ছ ডাটা কেটে ফেললাম, এখনকার ফুলকপি তো ভালো না খুব একটা, তো ভাজাই করব, কেটে কুটে নেবো, মাছ ভাজতে ভাজতে ফুলকপিটাও কেটে নেবো। আর ছেলেকে পেঁয়াজ লঙ্কা কেটে দিই, ও মুড়ি খাবে বলছে, তো চলো ভাজি। বেশি হলুদ দিই না, বেশি হলুদ দিলে একদম হয়ে যায়। ভিডিও করা বাকি আছে, তার আগে আমি বললাম না যে মাছটা কেটে ধুয়ে নিলাম আর কি, মাছ ভেজে নিলাম আর কি। তারপরে কিছু বাসন ছিল, সেই সব বাসনগুলো সব এখানে দেখো মাজতে চলে এসেছি। তার কারণ কি বলো তো, যে ওই যে মাছের মানে একটাও না মানে মাছিতে ভর্তি হয়ে যাচ্ছে। তারপরে মাছের ওই যে মানে মাছের একটা গন্ধে আরও বেশি করে মাছি একবারে কিলবিল কিলবিল করতে থাকে, সেই কারণে আর কি ওই বাসনগুলো যে কটা আছে সেগুলো সব আমি ধুয়ে নিচ্ছি, সবই আমি সেভাবে ধুয়ে নিই আর কি। তো ছেলে বলছে মা একটা মাছ ভাজা দাও, তোকে একটা মাছ ভাজা দেবো। সস দিয়ে খাচ্ছে হচ্ছে মাছ ভাজা, একটা মাছ ভাজা দিলাম আমি, আর মাছ ভাজা করছি ওখানে গ্যাসে। আর ওকে ও বললো মা একটা মাছ ভাজা দেবে, বললাম খা, মুড়ি খেলো, মাখলাম, যে সস দিয়ে খাচ্ছে। ভীষণ ভালোবাসে সস খেতে জানো, কিন্তু সব কিছুর সাথে তো ভালো লাগে না, মাছ ভাজা, চপ টপ, এইসব পকোড়া টকোড়া এগুলোর সাথে ভালো লাগে, তাই না। তো যে ও খাক, তারপর দেখছি। ছেলের কালকের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ছেলে প্রজেক্ট নিয়ে বসেছে আর কি। বিকেলবেলা একটুখানি দরকার আছে বেরোনো, সেখানে বেরোবে। আর হচ্ছে এই দেখতে পাচ্ছ এই যে ভাঙা স্ট্যান্ড, যেটা দিয়ে কোনো কমবে লাগে না, এটা দিয়ে আমি যা পারলাম 2-1টা ভিডিও করলাম আর কি। আর আমাদের তো সব কিনে আনার জিনিস থাকে না, একটা স্ট্যান্ড, আমি ইউটিউবে পেমেন্ট পেলে আমাকে একটা স্ট্যান্ড কিনতে হবে আগে, জানো তো, ছেলে বলতেই থাকে। আর আমি শাড়ি পরে আজকে করবো ভেবেছিলাম, তো শাড়ি পরিনি, তার কারণ অনেকটা দেরি কি আর বাইরে আজকে ভিডিও করা যায়নি, তার কারণ আজকের ওই যে ভোট এসেছে, ভোটের লোক এসেছিলো বাড়িতে, যারা প্রচার করতে আসে, যে ওই স্লিপ টিলিপ দেবে, তারপরে ওই ভোট আছে বলে ড্রেন পরিষ্কার করতে এসেছিলো, বুঝেছো। কিছুই তো পরিষ্কার করে না, তোমাদের দেখায় কি অবস্থা করে রেখে গেল। দেখো
সব ভর্তি, মানে কোনো রকমে একটুখানি তুলে নিয়ে যেখানকার ময়লা ডেনে, এখানে তো তুললোই না, ওখানটাতেই তুললো আর ওই অবধি তুললো, এদিকে না তুলে রেখে চলে গেল। ওই নামে ভোটের আগে ড্রেন পরিষ্কার করার আগে তোমার ওই দিতে আসলো, ডেঙ্গুর যে দেয় না ওইটা দিতে আসলো, তারপরে ড্রেন পরিষ্কার করলো। তো কিছু আর আছে? কিছুই নেই। এর আগের বার যখন আমি ওখান থেকে ডেকে নিয়ে এসেছিলাম যে আমাদের গলিটা পরিষ্কার করবে, পরিষ্কার করেছিল, তো তখন ভালো করছিল না বলে বলেছিলাম। তারপর ওরা ওদের তো মানে ওরা তো চাইবেই যে আমি কাজ না করে চলে যাই। তারপরে দু একজনের অসুবিধা হচ্ছিলো, আমি এবার আর কোনো কথাই বলি না, ছেলেকে তাই বললাম কোনো দরকার নেই, পরিষ্কার করে গেলে ভালো, না করে গেলে আরও ভালো। আমরা তো নোংরা কিছু ফেলি না, মাথা ব্যথা নেই, ভাত তরকারি ডাল আমরা কিচ্ছু ফেলিও না, আর যেটুকু যা সবজির খোসা মশা ওই ময়লার বালতিতে ফেলি, ব্যাস, কেউ বলতেও পারবে না, হচ্ছে ব্যাপার। তো চলো এবার মাছ তো ভাজা আছে, চাল ধোয়া আছে, হ্যাঁ মাছ ভাজা আছে, চাল ধোয়া আছে, ভাতটা বসিয়ে দিই। ভিডিও টিডিও করে চলে এসেছি, এখানে দেখো সবজি কাটতে, আর এখানে চাল জল সব গামলায় রয়েছে, আর এই চুল না এটা উড়ে উড়ে কোথা থেকে যে এত পরে কি বলবো তোমাদের। আর এখানে সবজি কেটে মানে কাটবো, আজকে মাছ দিয়ে বেগুন দিয়ে করব আর কি, মানে বেগুন দিয়ে মাছ দিয়ে করলে বেশ ভালো লাগে, ভোলা মাছ তো একটু সর্ষে বাটা দিয়ে হলে ভালো লাগে, এমনি অতটা ভালো লাগে না, কিন্তু সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে। তো দেখছি কটা পটল এখানে আছে শুকিয়ে গেছে, সেজন্য পটল কথা কেটে নিচ্ছি আর কি, ভাজা আর পটল ভাজা তেল দিয়ে, আর আমার গরম ভাত খেতে হেভি লাগে, কাঁচা লঙ্কা তার সাথে হবে। আর ছেলের সাথে এখানে বসে কথা বলছিলাম যে কালকে পরীক্ষা হলে শেষ, ছেলে বলে যাচ্ছে মা একটু ঘুরতে নিয়ে চলো না, যেখানে দুদিন থাকবো একটু ঘুরবো বেড়াবো আনন্দ করব। তো সেটা এখন হয়ে উঠবে না আর কি, দুদিন বলি কোথাও হোটেলে থেকে খাওয়া দাওয়া সমস্ত ঘোরার খরচা মানে অনেক টাকার ব্যাপার আর কি, সেই জন্য এখন এই মুহূর্তে আর পেরে উঠছি না আর কি। আর আমার শর্ট ভিডিও করে একা হাতে সব দিক সামলে আমি না পুরো একদম পাগল। এই যে একদিন ঘুরে আসলাম না, এটা মানে খুব আনন্দ পেয়েছি আর কি, মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আসলে কি বলো তো, বাপের বাড়ি গিয়েও 4 দিন যে ঘুরে বেড়াবো সেই উপায় তো নেই। তো সেদিন তোমরা আমাকে কমেন্ট করছিলে যে শিবানী কি হয়েছে আর কি, তুমি এখন কেন যাও না বাপের বাড়ি। তো দেখো সব কিছু সব কথা আর বলে ওঠা হয় না, আর বলা যায়ও না। তো তোমরা শুধু আমার জীবন আমার লাইফস্টাইল আমাকেই দেখো, সেটাই হচ্ছে সব থেকে বেটার। আমি সবসময় বলি আমি কিন্তু বাইরে সব জায়গায় সব কিছু ভিডিও করি না, আমি সবসময় চেষ্টা করি আমার জীবন, আমাদের পরিবার, আমার ছেলে, আমার বর, এদেরই নিয়ে, তো ওইগুলো দেখাতেই আমি ভালোবাসি। আর বাকি আদার্স তোমরা কোনো মানে কারোর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করো না, এখন আগে যাও বলে ফেলতাম, এখন বলি না আর কি, ফালতু ওই ঝামেলা অশান্তি এখন আর ভালো লাগে না। তো সবার ভাগ্যে সব কিছু হয় না, সবার কপালে সব কিছু সয় না, যেমন সবার কপালে সব কিছু সয় না তেমন সবার ভাগ্যে সব কিছু হয় না। তো তোমাদের পেয়ে, তোমাদের মাঝে থেকে, তোমাদের কাছে ভিডিও করে, তোমাদের সাথে কথা বলে, এতে আমি অনেক খুশি আছি, জানো তো। দরকার নেই অনেক সময় বলছি, সেদিন আমি কথাটা বলতে নিলাম না, বলতে গিয়ে আবার থেমে গেলাম, যে সব মানে সন্তান তো মানে সবারই হয় আর কি, মা সবাই হয়, মানে বেশিরভাগই মা হয়, কিন্তু জানো সব মা যেমন সমান হয় না, সেই কথাই হচ্ছে আর কি। থাক মনের কষ্টে মনেই থাক, বেশি আর বলে লাভ নেই। তো বেশি প্রিয়া আমাকে এর আগেও জিজ্ঞাসা করেছে, তো জি ভাই তুমি এখন বাপের বাড়ি যাও না, দেখি না তোমার। তো সব বললাম যে হয়েছে, সব কথা সব জায়গায় বলা যায় না, আর আগে যা বলতাম এখন তো আরোই বলবো না আর কি, সেই সিদ্ধান্ত আমি করে নিয়েছি। তোমরা আমার জীবন আমার লাইফস্টাইলটা দেখো, আমার সুখ দুঃখের কথাই তোমরা শোনো আর কি। সামনে আমার ছেলে কলেজ যাবে, ভর্তি হবে, কোথায় ভর্তি করব, কেমন রেজাল্ট করছে, আগে কি পড়বে, জীবনে কোনোদিন আর জমি বাড়ি হবে কি না, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর বলবো। তো কিছু ভিডিও দেখছিলাম যাদের জমি রেজিস্ট্রির ভিডিও দিচ্ছে আর কি, আর সুন্দর সুন্দর গান দিয়ে দিচ্ছে স্বপ্ন পূরণ। একটা দিদিভাই দেখলাম, তার মানে এই ফেসবুক ইউটিউব করে সে নতুন বাড়ি বানিয়েছে মার্বেলের, সেখানে সে আর গৃহপ্রবেশে সে কাঁদছে, মানে গৃহপ্রবেশে যে কুলো মাথায় নিয়ে যায় না, মানে ঘরে ঢোকে ফিতে কাটে, তখন হচ্ছে সে কাঁদছে। তারপরে সবাই জিজ্ঞাসা করছে, তখন বলছে আমার অনেক দিনের শখ স্বপ্ন নিজের বাড়ি। তো সেইরকমই আমারও স্বপ্ন শখ নিজের বাড়ি। তো আর কোনো স্বপ্ন ইচ্ছা বা কোনো কিছু নেই, ছেলেটাকে মানুষ করতে পারবো আর নিজের বাড়িতে থাকতে পারবো, আরাম করে খেয়ে ঘুমাতে পারবো, এইটুকুনি চাই, এর বাইরে কিছু চাই না। তো বাকি তোমরা আমার জীবন লাইফস্টাইল দেখে আনন্দ পাও। কালকের ডাটার তরকারিটা এই দেখো, একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মানে ঝোল মতো করে রাখবো। আর এখানে ভাত বসিয়েছি, এখানে বেগুন কেটে নিয়েছি, বুঝেছো। এই বেগুন হচ্ছে হবে মাছ দিয়ে, এই যে ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে, আর এই সিলে আজকে মশলা, আজকে মিক্সিতে করিনি, কেন ছেলে চকির উপরে পড়তে বসেছে, ওগুলো সব নামালে চকিটা আর রাখা যাবে না। তো একটু সর্ষে বেটে নিলাম, বেটে নিয়ে যে দেখতে পাচ্ছ এখান থেকে তুলে নিয়ে তরকারিতে দিয়েছি। আর হবে ফুলকপি আলু ভাজা, আর আমি পটলটা ভাজা দিলাম, বসালাম। পটলটা মনে হলো যেন পেকে যাবে, কিন্তু দেখো একদমই কাঁচা। আর আমার পটল ভাজার তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। ঝোল বসিয়েছি আর তোমাদের দেখানো হয়নি, আসল কথা আলু কাটা বাকি আছে, ফুলকপি আলু ভাজবো বলে, বুঝেছো।
ওই জন্য আর দেখানো হয়নি। বসিয়ে আবার জলটা ফেলতে গেলাম, ছেলে যেহেতু পড়ছে ছেলেকে ডিস্টার্ব করবো না, সেই কারণে মাছটা দিয়ে দেবো। ভোলা মাছ তো একটু সর্ষে ভেবেছিলাম যে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করি, ফের বলো না একটু সর্ষে বাটা না দিলে ভোলা মাছ ভালো লাগে না। তবে আজকে মাছটা হেভি নুন আছে, হেভি মানে হেভি। ছেলে ভাজা খেলো, বললো মা হেভি নুন, আর আমি ওই জন্য অল্প নুন দিলাম, দেখা যাক কতটা কি হয় নুন। আর নুন হয়ে থাকলে না ভালো লাগে না, এক একটা মাছ থাকে প্রচণ্ড নুন থাকে, জানি না কেন। তো ওটা ফুটবে, ফুটতে ফুটতে আমার এই ভাতটা নামাবো, হয়ে যাবে। আর ফুলকপি আলু ভাজবো, তাহলে আজকে রান্না শেষ। আজকে তেমন কিছু করিনি, পটল ভাজবো, এই যে পটল ভাজা, ফুলকপি আলু ভাজা, মাছের ঝোল, এটা আজকে রান্না। আর কালকেকার ডাটার তরকারিটা তো দেখলে করলাম, আর লাউ ঘন্টা একটু গরম করলাম, ব্যাস। ওবেলা আর করতে হবে না, একসাথে দুবেলাটাই হয়ে যাবে, ভাজা থাকবে, খেয়ে নেবে। এত মশা হয়েছে, যেমন মশা তেমন মাছি। এই যে মাছের ঝোল দেখতে পাচ্ছ, একদম টমেটো দিইনি গো, একটা টমেটো দিলে মনে হয় ভালো হতো, কেন টমেটো দিইনি, মাখা মাখা করে নিয়েছি। এই মাছের ঝোল বসিয়ে, যে পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে ভয়েসে তোমরা অনেকে হয়তো আওয়াজ পাও, আমি অনেক সময় এমনি ভিডিও করতে গিয়ে কথা বলতে গিয়ে আবার থেমে যাই আর কি আওয়াজের জন্যে। তো সেই জন্য আর এখন কি বলো, ভয়েস দিতে যাওয়া না, তখন ভয়েস যখন দিই ওটা আমার এক্সট্রা খাটতে হয়, অনেকটা কষ্ট করতে হয়। ফুলকপি ভাজা বসিয়ে দিয়ে কত কাজ করলাম দেখো, বাসন মেজে আসলাম, রান্নার জায়গাটা একটু জল পড়েছিল সেটাকে মুছে নিলাম। আর যে ভাত বাড়তে নিলাম তখনই এদিকটা ভুলে গেছি, গ্যাসটা বাড়ানো ছিল, তো হালকা হালকা হয়ে গেছে। মাছ তো তোমাদের দেখিয়েছি, এই যে ভাতটা বাড়া দিয়ে নিয়েছি, মানে গরমকাল তো অত গরমের দরকার পড়ে না তাই। আর এখানে মাছ ভাজাটাকে দেখো দুটো বাটিতে এরকম করে রাখলাম, তার কারণ যেই রাখবো ছুঁচো উল্টিয়ে নিয়ে চলে যাবে। জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, ঘর এই জায়গাটা ঝেড়ে মুছে নিয়েছি, বর এসে গেছে, বাসন কোসন ফ্যানের গামলা টামলা সব মেজে নিয়েছি, শুধু খাবো, থালা দুটো মাজলে, কড়াইটা মাজলেই হয়ে যাবে। ভাত বাইরে নিয়েছি, ভাতটা ঠান্ডা করতে তোমাদের তো আগেই দেখিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আর হচ্ছে কি বলতো, ওই বর দিল ঠাকুর, ছেলে আজকে দিতে ভুলে গেছে, তো এখন জল একটু একটু পড়ছিল, বর দিল। আর আমি ধূপ ধরিয়ে দিয়েছি, পাখাটা বন্ধ করেছি, ধূপের গন্ধটা যাতে ঘরে থাকে, পাখার হাওয়ায় চারিদিকে এত মশা, বাবারে বাবা বলার নেই। তো আজকে রান্না দেখো, আজকে তো এমনি 3টে আইটেমই রান্না করেছি, ফুলকপি আলু, কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে ভেজেছি এটা, আর এই তার সাথে এই যে ভোলা মাছ করেছি, একদম মাখা মাখা হয়ে গেছে, ঝোল ছিল দেখো একদম শুকিয়ে গেছে। আর পটলটা ভেজেছি, তার সঙ্গে দেখো পটল ভাজার তেলও দেখতে পাবো, যেটা আমার খুব প্রিয়, কালকেকার তরকারি, এটা কালকেকার তরকারি। আর এই চাটনিটা ছেলের জন্য কালকেকার, এক বাটি টুপু টুপু করেছিলাম, দেখো ছেলে খেয়ে কইটুকুনি আছে, ওই খাবে, ওর বাবা খাবে না। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। এখন অলরেডি 4টে বাজে, 4টা খেতে খেতে 5টা বেজে যাবে, তারপরে শোয়া। ছেলের এখনও প্র্যাকটিক্যাল লেখা শেষ হয়নি, ওই যে করেই যাচ্ছে দেখো। মানে কি বলো তো, আমি অনেকদিন বলেছিলাম মাঝখানে সময় হয়নি, আর এখন পড়তে যায়, সেজন্য আরোই সময় করে উঠতে পারছে না, এ হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করি। তো হচ্ছে একটু দুধ হলে বেশি ভালো হতো, তো একটা দুধ ছোট প্যাকেট আনাবো, ওই কি বলে জল ফুটাতে দিয়েছি ওর মধ্যে, আর এটা দিয়ে এখন এটাকে বানাবো, এটা তো কড়াইতে নেড়ে যদি মিক্সিতে মানে পেস্ট করতাম সেটাতেও হতো, তবে জানি না, ওইভাবে কোনোদিন করিনি। হালুয়ার মানে ইসের বানিয়ে নেবো, আটার ময়দার ডো মতো বানাবো, ও জলটা ফুটে যাক, তারপর দিয়ে এটা বানাবো ভালো করে, দিয়ে তারপরে এই যে বর নারকেল কুড়িয়ে রেখেছে, আমি বাড়ি ছিলাম না, বুঝেছো, একটু ছোট হয়েছে, এটাকে মানে একটু চিনি দিয়ে নাড়াবো, নাড়িয়ে বানাবো কুলি পিঠে। এবছর তো কুলি পিঠে খাইনি, বলে না যদি ভাগ্যে তোমার কিছু থাকে কেউ তোমাকে কোনোদিন সরাতে পারবে না, এটা সত্যি কথা। আমার ভাগ্যে ছিল, দেখো সুতাপাদি ওই অত জামশেদপুর থেকে নিয়ে এসছে আমার জন্যে ইসে নারকেলটা, তা আমাকে বললো মনা তোর জন্য 2টো নারকেলই নিতাম, কিন্তু 2টো নারকেল নেওয়া হয়নি। ভয়েস দিতে যাওয়ার সময়টা এক্সট্রা কেন খাটতে হয় জানো তো, ভিডিও এডিট করে এমনি মুখে কন্টিনিউ ভিডিও করা এক প্রকার, পরে যখন ভয়েস দেয় তুমি মানে এমন ভয়েসটা তোমাকে দিতে হবে যাতে তুমি কি কাজ বাজ করছো, কি করছো কি না করছো, সেটা যেন তোমার ওই কাজের সঙ্গে তোমার যেন সম্মানে থাকে, সমানভাবে থাকে। নাহলে আবার ইউটিউব তোমাকে ওখানে কপিরাইট দিয়ে দেবে, বা তোমার ভিডিওটা রিমুভ করে দেবে, বা ভিডিওটা মানে ডিলিট করে, অনেক কিছু ব্যাপার থাকে, এগুলো অনেক গাইডলাইন থাকে। সেজন্য তোমার তখন যখন ভয়েস দেওয়া তখন তোমাকে অনেক ভাবতে হয় যে আমি এখানে কি কাজ করছিলাম, তুমি
যখন করছিলে তখন একটা কথা বলা আর পরে বলা দুটোতে কিন্তু অনেক তফাৎ। মানে সুজি আছে দেখতে পাচ্ছ, সুজিটা দিয়ে অনেকদিন জমিয়ে রেখেছিলাম আর দিদিভাই যে দিয়েছে, সেই সুজিটা বর আবার গরম গরম ঠেসে মানে ময়দার মতো দিচ্ছে। আর এটা ঠেসে দিয়ে কুলি পিঠে বানাবো। তো আর নারকেলের আর একটা নারকেল হলে ভালো হতো, একটু কম হয়ে গেছে আর কি। আর সুজির লুচি বা পরোটা খুব ভালো লাগে। এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, বলতে বলতে আবার থামিয়ে দিয়েছি, তার কারণ প্রচুর আওয়াজ হচ্ছিলো, সেই কারণে বন্ধ করে দিয়েছি। পাকা ঘর হলে হয়তো এতটা আওয়াজ তোমরা পেতে না, যেমন অন্য ব্লগাররা করে, কিন্তু যেহেতু আমার বেড়ার ঘর চারিদিক দিয়ে কিন্তু আমার আওয়াজই আওয়াজ হতে থাকে, সেই কারণেই একটু ভয়েস দিতে সমস্যা হয়। বর না থাকলে এই কাজগুলো আমার মানে করতে খুবই অসুবিধা, সত্যি বলতে। আমার বর মশাই করে দেয় আমার হাতে হাতে। খেতে যেমন ভালোবাসে, ছেলে বলছে মা 8:30 বাজে কখন খাবো, তাহলে রুটি কখন খাবো, তো যেহেতু আজকে আলু ভাজা আছে, আর না তাহলে পিঠেটাই খাবি রাতে, আর রুটি খাওয়ার দরকার নেই। বলছে না পিঠে খাবো না, সেও ভালো, ফ্রিজ থাকলে ভালো হতো, তাহলে এটা আবার কালকে সকালে একটু ফুটিয়ে রাখতে হবে, বলে সন্ধ্যে খাওয়ার জন্য নষ্ট হয়ে যাবে। অনেক বাসন আজকে, অনেক বাসন মাজতে হবে, এই কিছু করলে না এই একটা জ্বালা। আরে আমার বর এগুলো করতে খুব ভালোবাসে, আমার বর কালকে কমেন্ট এসেছে এখনো রিপ্লাই করতে পারিনি, এতটাই ব্যস্ত। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। পিঠের না পরের দিনে এটা থাকলে দুধটা না ঘন মতো হয়ে যায় একদম। এই সেদিন যে পিঠে করলে ওই কত ওই এসে পিঠে করলো মা, হ্যাঁ ওই পিঠের পরের দিনে দুধটা তোমার ঘন হয়ে গেছিল। সুজির দুধ পুলি দেখো ফুটছে, তবে দুধটাও একটু বেশি হলে ভালো হতো, অল্প দুধ তো মানে হালকা পাতলা হয়েছে আর কি। এটা হয়ে এসছে, দুধটা বোঝা কমই যাচ্ছে, একটু দুধ ঘন হলে ভালো হতো, কি আর করা যাবে, যা হয়েছে তাতেই খুশি। এই যে বানানো হয়ে গেছে আমাদের সুজির দুধ কুলি, এইটা একটু ভেঙে গেছে, বললাম তো দুধটা একটু হলে ভালো হতো, দুধটা কম হয়ে গেছে আর কি। তো যাকে তো খেয়ে দিয়ে দেখা যাক কেমন হয়েছে। আর গরম গরম আমার বর ভালোবাসে জানো, আর ছেলে কন্টিনিউ প্রজেক্ট করেই যাচ্ছে আর কি। তো চলো, রাতের বেলা রান্না করো মানে এক গাদা বাসন, দেখো আজকে দুপুরে সব মেজে ঘষে রেখে দিয়েছিলাম, তারপরে দেখো কত বাসন বেরিয়েছে, আর ভালো লাগে না। কড়াইতে সুজিটাই নেড়েছিলাম, তারপরে বর একবার এসে ধুয়ে দিয়ে গেল, কেন বলো তো ওটা তলার দিকে না আমি নাড়তে পারছিলাম না, দুটো হাতে ভীষণ ব্যথা করছিল, তার জন্য মানে অনেকটা তলাতে লেগে যাচ্ছিলো আর কি, সেই জন্য অসুবিধা হচ্ছিল। তারপরে বর একবার ধুয়ে দেওয়ার পরেও কিন্তু আবার কি বলো তো, যে আবার আমার ওই যে নারকেলের ছাইটা বানিয়েছি না, সেই জন্য একদম মানে আবার হয়ে গেছে আর কি। আরও তারপরে চায়ের বাসন টাসন সব মিলিয়ে থালা ফালা এগুলো সব দিয়ে অনেক বাসন হয়ে গেছে। তো এখানে তোমাদের সাথে কথাই বলছিলাম, আর বললাম ওই যে যেটা আমার হয়ে থাকে আর কি, সেটাই তো চেপে মাজছিলাম এখানে। কেন তো আজকে তো দুধ এই বাটিতে দুধ চা করা হয়েছে জানো তো, সেই কারণে বাড়িতে লোক এসেছিলো আর কি, সেই জন্য দুধ চা, নাহলে দুধ চা আমরা খাই না, কেন এক প্যাকেট দুধের দাম 10 টাকা হলে 10 টাকা দুধ চা চিনি দিয়ে অত ভালো চা খাওয়ার মতো সামর্থ্য তেমন হয়ে ওঠে না আর কি, সেই জন্য তো লোক এসেছিলো, সেই জন্য দুধ চা দিয়েছি, তাই আরও বেশি করে বাসন হয়েছে। ফ্ল্যাশটা অন করো। তো এখানে রয়েছে দেখো অনেকখানি পিঠে, দেখতে পাচ্ছ তো, মিষ্টি একটু কম হয়ে গেছে। আর আমার বর কবে কি কখন কি খায় জানি না, যখন মন করবে অনেক কিছু খাবে, মন না করবে কিছুই খাবে না। আজকে ওই পিঠে মাত্র 2টো খেয়েছে, বানাতে গিয়ে অনেকটা হয়েছে, যদিও পুরো একটু একটু নারকেল আরও হলে ভালো হতো, দুধটাও আরও হলে ভালো হতো, ওই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো সুজির অনেকটা ডো বেঁচে গেছিলো, ওই দেখো কত বড় ইঁদুর। এই যে বানিয়েছি পরোটা, এই যে সুজির লুচি বানালেও হতো, পরোটা বানিয়ে নিয়েছি একদম নরম তুলতুলে, এটা বানিয়ে রেখে দিলাম, কাল ছেলের পরীক্ষা আছে, খেয়ে চলে যাবে, কোনো জিনিসই ফেলে দেওয়া না, তার জন্য এটা ফেলে দিইনি, করে নিয়েছি। আর আমি খাবো হচ্ছে এক গাল ভাত, এক গালে ভাত খাবো মানে এক গালই খাবো, ভালো লাগছে না আজকে শরীরটা, সেই সকাল থেকে আজকে প্রচুর খাটাখাটনি পড়েছে, এই ঘর ঝাড় দেওয়া, এই ঘর ঝাড়া, বা মাছে বাজারে আনতে যাওয়া, এই করা, তারপরে বেরিয়েছিলাম একটু, সে বেরিয়ে ওখান থেকে আসা, এসব করতে করতে প্রচুর খাটনি পড়ে গেছে, শরীরটাই দিচ্ছে না, একদম ক্লান্ত হয়ে গেছে শরীর। আর আমার ছেলে বলছে এই খাবে, কি বলে ওই আচার, আমি খেতে দিইনি, ওই জন্য দেখো মুখটা দেখো ওর, একবার হাসবে না কাঁদবে বুঝি না আমি, কাঁদতে শুরু করে দিয়েছে মনে হয়, চোখ চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলের নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, আর কেমন কি লাগছে কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।